ওকে, লাস্ট ভিডিওতে আমরা আমাদের ফর্মকে রিকোয়ার্ড করছিলাম কিছু ফিল্ড। প্রথম 3টা ফিল্ড আমরা রিকোয়ার্ড করে দিছিলাম, দেন লগ ইন করার পরে আমাদের এখানে আসছিল লাস্ট ভিডিওতে। ওকে, তো আজকে আমরা কি করব, আমাদের এই লগ ইন পেজ নিয়ে আমরা কাজ করব। এই লগ ইন, এখানে লগ ইনে ওদের যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ড দিয়ে ইন্টারে ক্লিক করলে বা লগ ইনে ক্লিক করলে যেন আমাদের প্রোফাইলে চলে যায়, আমরা লগ ইনটা কন্ট্রোল করব। ওকে, তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এই যে ফাংশন একটা ক্রিয়েট করছি আমরা এখানে লগ ইন নামে, এবং এখানে আমাদের লগ ইন ডট এসটিএমএলটাকে রেন্ডার করছি। তো এটার ভিতরেই আমরা মূলত কাজ করব। ওকে, তো কাজ করার আগে আমাদের কি করতে হবে, লগ ইন যে ফাংশন আছে ওই ফাংশন তো আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে, তাই না? তো আমাদের তো অথেন্টিকেট করার জন্য একটা ইউজারকে অথেন্টিকেট করার জন্য একটা ফাংশন আমাদের ক্রিয়েট করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো ওই ফাংশনটা আমরা ইম্পোর্ট করে নিই। তো ওই ফাংশনটা কোত্থেকে ইম্পোর্ট করব, যে আমি এখানে বলতে পারি যে ফ্রম ডিজেঙ্গো ওপস ডিজেঙ্গো ডিজেঙ্গো ডট অথ কন্ট্রিব হবে। তো এখানে কন্ট্রিব ডট অথ, দেন আমি এখানে কি বলতে পারি, এখানে আমি বলবো যে ইম্পোর্ট অথেন্টিকেট। ওকে, অথেন্টিকেট, এবং এটার পাশাপাশি আমি ইম্পোর্ট করব লগ ইন এবং ইম্পোর্ট করব লগ আউট। ওকে, এই 3টা ফাংশন আমি ইম্পোর্ট করে নিলাম কোত্থেকে, ফ্রম ডিজেঙ্গো ডট কন্ট্রিব ডট অথ। দেন ইম্পোর্ট করলাম কাকে, অথেন্টিকেট এবং লগ ইন লগ আউট। তো এখন আমি জাস্ট একটু স্ক্রোলিং করে নিচে আসবো আমাদের লগ ইন ফাংশানে। তো তার আগে আমরা লগ ইন পেজে যাই। লগ ইন পেজে গিয়ে আমাদের ফর্মটাকে একটু চেক করে নিই যে এখানে কি আছে। পোস্ট এবং অ্যাকশন দিয়ে দিই, অ্যাকশন এমটি রাখি আমরা এখানে, জাস্ট অ্যাকশন, এখানে অ্যাকশন এমটি রাখলাম। দেন এখানে কি দেওয়া আছে, এখানে ইম্পোর্ট দেওয়া আছে ইউর নেম। আচ্ছা, এটা লগ ইন নাকি? ওকে, এখানে আউটপুটে দেখে আসি, ইউর নেম দেওয়া আছে। তো এটাকে আমরা চেঞ্জ করে কি করব, প্লেস হোল্ডারে জাস্ট ইউজার নেম দিয়ে দেবো এখানে। তো আমি এখানে জাস্ট বলতেছি ইউজার নেম, এবং এখানে নেমের মধ্যে এই নেম দিয়ে আমরা এই ফিল্ডটাকে ধরবো ভিউজ ডট পাই। তো যার কারণে আমি এখানে জাস্ট ইউজার নেমই ইউজ করতেছি, ইউজার নেম। ওকে, এটা টেক্সটই টাইপ টেক্সট থাকবে, এবং এটার টাইপ থাকবে পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা নেম আকারে পাসওয়ার্ডই ইউজ করব। পাসওয়ার্ড ইউজ করলাম, প্লেস হোল্ডারে পাসওয়ার্ডই দেওয়া আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে সাবমিট বাটন দেওয়া আছে। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। জাস্ট রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে চলে আসতেছে। ওকে, তো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে জাস্ট টেক্সটের জায়গায় আমরা বলে দিতে পারি ইউজার নেম এখানে বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখন ডিলিট করলে সেম কাজই করবো, কোনো সমস্যা নেই। তো আমরা কি করব এখন, যেহেতু এখানে পোস্ট মেথড দেয়া আছে, তো আমরা ভিউজ ডট পাই আসবো, এবং প্রথমত আমরা একটা চেক দিয়ে নেব যে এই ইউজারটা কি অথেন্টিকেটেড কিনা। যদি এই ইউজারটা এখানে ইনফরমেশন সাবমিট করে লগ ইন বাটনে ক্লিক করবে, ওই ইউজারটা কি অথেন্টিকেটেড কিনা, এটা আমরা কি করব, এটা আমরা চেক দিয়ে নেব। তো এটা আমরা চেক দেওয়ার জন্য কি করতে হবে এখন, জাস্ট আমরা লগ ইন যে ফাংশন আছে ওই লগ ইন ফাংশনের মধ্যে প্রথম আমরা এখানে জাস্ট বলতে পারি যে ইফ ফাংশনটা বা ইফ কন্ডিশন আমরা এখানে ইউজ করব, এবং এখানে আমরা বলবো যে যদি এই ইউজারটা অথেন্টিকেটেড হয়ে থাকে তাহলে তাকে রিলোড করে অন্য জায়গায় পাঠিয়ে দাও। ওকে, মানে যদি অলরেডি সে অলরেডি সে লগ ইন করা, তো যদি লগ ইন করা থাকে তাহলে তো আর আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যে এই ইউজারটা যদি লগ ইন করা থাকে তাহলে আমরা লগ ইন পেজ শো করানোর কোনো প্রয়োজন নেই, আমরা ডিরেক্ট কি করব, তাকে প্রোফাইলে পাঠিয়ে দেব। ওকে,
তো আমি এখানে জাস্ট ইউজারটা কারেন্ট যে ইউজারটা ওই কারেন্ট ইউজারটা ধরার জন্য আমি এখানে বলতেছি যে ইফ রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে কারেন্ট ইউজারটাকে কল করা হয় এখানে। ওকে, দেন আমরা এখানে বলতেছি যে ইজ যদি আন্ডারস্কোর কি হয় অথেন্টিকেটেড হয়, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট বলতে পারি এখানে ইফ রিকোয়েস্ট ডট ইউজার ইজ আন্ডারস্কোর অথেন্টিকেটেড। ওকে, যদি অথেন্টিকেটেড হয়ে থাকে তাহলে কি করবে, তাহলে জাস্ট রিটার্ন করে এটাকে একটা মেসেজ শো করবে। আমি এখানে জাস্ট এসটিটিপি রেসপন্স শো করতেছি যে কারেন্ট ইউজার ইজ অথেন্টিকেটেড। ওকে, জাস্ট এরকম একটা আমরা টেক্সট ডিসপ্লেতে শো করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আসেন যদি অথেন্টিকেটেড না থাকে তাহলে কি হবে, তাহলে বাকি কাজগুলো তো ইলসের মধ্যে হবে, তাই না। তো আমি এখানে জাস্ট বলতেছি ইলস, দেন সরি এটা হবে না। ওকে, তো ইলসের মধ্যে এখন বাকি কাজগুলো হবে। কাজগুলো কি হবে, আমরা প্রথমত চেক দেব এইখানে যেভাবে চেক দিয়েছিলাম আমরা যে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি পোস্ট হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা চেক করে নেব। তো আমি এখানে বলতেছি ইফ যদি রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি কি হয় পোস্ট হয়, যদি পোস্ট হয়ে থাকে তাহলে কি করবে, তাহলে বাকি কাজগুলো করবে। বাকি কি কাজ করবে, আমাদের ইউজার নেমটা প্রথমত টেমপ্লেট থেকে কল করবে ইউজার নেম, দেন কিভাবে ধরবো এটাকে রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, দেন আমরা কি করব ওই নামটা দিয়ে দেব ইউজার নেম। এই ইউজার নেম কোনটা, লগ ইন পেজে আমরা ফিল্ডের মধ্যে ইনপুট ফিল্ডের মধ্যে যে নেম আকারে দিয়েছিলাম ইউজার নেম এবং এই পাসওয়ার্ড, এই দুইটা জিনিসকে আমি ধরতেছি এখানে ভিউজ ডট পাইয়ে। ওকে, তো এখানে ইউজার নেম ধরলাম, দেন আমাদের আছে পাসওয়ার্ড ইজ ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, এখানে কি হবে পাসওয়ার্ড হবে, ঠিক আছে। তো আমরা এই দুইটা ফিল্ডকে এখানে কল করলাম বা ধরলাম। ওকে, ধরার পরে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ইউজারকে অথেন্টিকেটেড করা। তো অথেন্টিকেটেড কিভাবে করতে হবে, আমরা অলরেডি ফাংশন এখানে ইম্পোর্ট করে নিয়েছি। তো এই ফাংশনের মাধ্যমে আমরা কি করব, অথেন্টিকেটেড করব একটা ইউজারকে। তো আমি এখানে জাস্ট বলতেছি যে ইউজার একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের মধ্যে আমি অথেন্টিকেটেড ফাংশনটাকে কল করব। ওকে, তো যখনই আমি এখানে অথেন্টিকেটেড ফাংশন এখানে কল করতেছি তখন এটার ভিতরে বলতেছে আমাকে দুইটা প্যারামিটার ইম্পোর্ট করার জন্য। প্রথমটা হচ্ছে রিকোয়েস্ট এবং সেকেন্ড হচ্ছে ক্রেডেনশিয়ালস। ওকে, ক্রেডেনশিয়ালস কি, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ওকে, তো আমি এখানে জাস্ট এই ফাংশনটাকে কল করতেছি। দেন প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে, রিকোয়েস্ট পাস করতে হবে। সেকেন্ড কি করতে হবে, ইউজার নেম ইউজার নেম ইজ ইকুয়াল কি হবে, এই ইউজার নেম যেটা টেমপ্লেট থেকে আসতেছে ইনপুট। ওকে, তো এখানে জাস্ট ইউজার নেম দিয়ে দিলাম, কমা দিলাম, পাসওয়ার্ড ইজ ইকুয়াল কি হবে, যে পাসওয়ার্ডটা টেমপ্লেট থেকে আসতেছে এই পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম। ওকে, দ্যাটস মিন আমাদের ইউজার এখন অথেন্টিকেটেড হয়ে যাইতেছে। তো এই অথেন্টিকেটেড হবার পর আমি কি করব, একটা ছোট একটা চেক করে নিব, শুধু একটা কন্ডিশন চালাবো এখানে, যে আমি এখানে বলবো যে ইফ যদি ইউজার ইজ নট নান, যদি ইউজার নান না হয়ে থাকে তাহলে ইউজারকে লগ ইন করে দাও। ওকে, আর যদি নান হয়ে থাকে তাহলে কি করবে, ইলসের ক্ষেত্রে গিয়ে একটা মেসেজ শো করবে, ফর এক্সাম্পল ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ নট ইনকারেক্ট, ইজ ইনকারেক্ট বা এরকম সামথিং একটা মেসেজ শো করবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখন আমি বলতে পারি ইফ যদি ইউজার ইজ নট নান, যদি নান না হয় দ্যাটস মিন ইউজার ইজ অথেন্টিকেটেড,
তো যদি অথেন্টিকেটেড হয়ে থাকে তাহলে কি করবে, তাহলে আমাদের সিম্পলি যে লগ ইন যে ফাংশনটা, আমরা ওপরে আসি, একটু ওপরে এসে এখানে দেখুন লগ ইন যে ফাংশনটা আমরা ডিজেঙ্গো কন্ট্রিব অথ থেকে ইম্পোর্ট করলাম, ওই ফাংশনটা আমরা কল করতেছি এখানে। তো যখনই আমি এখানে লগ ইন দিতেছি, লগ ইন দেওয়ার পরে বলতেছে এখানে তিনটা জিনিস পাস করার জন্য, তিনটা প্রথমটা কি, প্রথমটা হচ্ছে রিকোয়েস্ট, সেকেন্ড হচ্ছে ইউজার এবং থার্ড হচ্ছে ব্যাকএন্ড। ওকে, তো আমরা প্রথম দুইটা জিনিস শুধু এখানে পাস করব, প্রথম হচ্ছে রিকোয়েস্ট এবং ইউজার। তো আমি এখানে জাস্ট বলতেছি যে রিকোয়েস্ট, প্রথম অবস্থায় রিকোয়েস্ট পাস করলাম। সেকেন্ড, আমাদের যে অথেন্টিকেট ইউজারটা আছে ওই ইউজারকে আমরা এখানে পাস করে দিতেছি। কোন ইউজারটা? এই যে ইউজারটা, এই ইউজারটা এখানে পাস করে দিতেছি, ঠিক আছে। তো দেন কি করবে, যদি লগ ইন হয়ে যায় তাহলে তো আমাদের লগ ইন পেজেই রাখার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে কি করতে পারি, এখানে এটাকে জাস্ট রিটার্ন করে, আমি আপাতত যেহেতু আমাদের প্রোফাইল পেজ নেই সেক্ষেত্রে আমি কি করতেছি, জাস্ট এসটিটিপি রেসপন্স আমি এখানে শো করতেছি। এসটিটিপি রেসপন্স যে আমি এখানে বলতেছি যে user is logged in. ওকে, জাস্ট সিম্পলি আমি একটা টেক্সট এখানে শো করাইতেছি আপাতত। দেন আমরা ইন ফিউচারে এগুলোকে আমরা মডিফাই করব, এই কোডগুলোকে মডিফাই করে করে বিভিন্ন ধরনের কাজ করব। ফর এক্সাম্পল আমরা এখানে রেজিস্টারের জন্য এখানে আমরা রেজিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ইউজারকে একটা ইমেল পাঠাইতে পারি যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। তো এরকম আর অনেক কিছু কাজ আমরা করব, সামনে মডিফাই করব বিষয়গুলো। ওকে, তো আমি জাস্ট এখানে ইলসের মধ্যে গিয়ে আমি একটা মেসেজ এখানে শো করাবো, মেসেজ একটা পাস করব। সেটা কি, আমি এখানে জাস্ট বলবো যে মেসেজ, এবং মেসেজ কিন্তু ইম্পোর্ট করা আছে। একটু উপরে যাই, উপরে গিয়ে দেখুন এই যে মেসেজ ইম্পোর্ট করা আছে django.contrib থেকে। ওকে, নিচে আসি, মেসেজ, কি মেসেজ পাঠাবো, আমি এখানে জাস্ট একটা ইনফো মেসেজ পাঠাবো। ইনফোতে কি করতে হয়, রিকোয়েস্ট পাঠাইতে হয় এবং একটা মেসেজ পাঠাইতে হয়। তো আমি এখানে জাস্ট সিম্পলি বলতে পারি ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। ওকে, এরকম একটা মেসেজ আমরা জাস্ট শো করতেছি আপাতত ইউজারের কাছে। তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমরা এখন চেক করব আমাদের এই ফাংশন কাজ করে কিনা। ওকে, রিলোড করলাম, আমাদের কি বলতেছে যে কারেন্ট ইউজার ইজ অথেন্টিকেটেড। এই ইউজার অলরেডি অথেন্টিকেটেড দেখাচ্ছে এখানে। কিসের জন্য, আমরা জাস্ট একটু যাই, এখানে আমরা কুকি চেক করব যে এই ইউজারের কোনো কুকি অলরেডি করা আছে কিনা। ওকে, এই ইউজারের কুকি দেখাচ্ছে এখানে, এখানে কুকি দেখাচ্ছে। আমি জাস্ট এটাকে ডিলিট করে দিতেছি। ওকে, এই সবগুলো আমি ডিলিট করে দিলাম, রিলোড করলাম, আমাদের লগ ইন পেজ চলে আসছে। ওকে, আমি জাস্ট নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, রেজিস্টার করব নিউ অ্যাকাউন্ট, এবং ওই অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করব। ওকে, তো আমি এখানে জাস্ট বলতেছি কি, এখানে বলতেছি AR আলফিন আরিফ, সরি এত কিছু দিচ্ছি কিসের জন্য, আমি জাস্ট বলতেছি আলফিন আরিফ, ইমেল আলফিন আরিফ, আচ্ছা একটু ডিফারেন্ট দিয়ে নিতেছি আমি, .com, দেন আচ্ছা .com কিসের জন্য আসতেছে না এখানে, আচ্ছা এখানে 20 হয়ে গেছে। আমরা যে 20 ফিল্ড দিয়েছিলাম, আমাদের ফিল্ডটা একটু বাড়াই নিতে হবে। কেউ যদি আমাদের ফর্ম রিকোয়ার্ডের ভিডিওটা দেখে না থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন, কারণ ওই ভিডিওতে আমরা আমাদের এই ফিল্ডগুলোকে 20 ক্যারেক্টারে করে দিয়েছিলাম। ওকে, ম্যাক্স লেন্থ 20 দিয়ে দিয়েছিলাম। তো এখানে একটা কি দিতে হবে, ইউজার নেম দিতে হবে। তো তার জন্য আমি AR আলফিন আরিফ ইউজ করতেছি। দেন এখানে যেটা করতে হবে, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমার পাসওয়ার্ড ইউজ করতে হবে।
তো আমি একটা ভ্যালিড একটা পাসওয়ার্ড ইউজ করতেছি এখানে। দেন আমি কি করব এখন, আমি জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করব এবং আমাদের কোথায় নিয়ে আসছে যে হ্যালো এআর আলফিন আরিফ ইউ ক্যান লগ ইন টু প্রোফাইল। ওকে, তো আমরা জাস্ট আমাদের ইউজার নেমটা দিতেছি এখানে এআর আলফিন আরিফ এবং পাসওয়ার্ডটা আমি দিতেছি। পাসওয়ার্ডটা দিলাম, যখনই লগ ইন বাটনে ক্লিক করলাম আমাকে কি বলতেছে এখানে ফরবিডেন একটা এরর দিতেছে সিএসআরএফ টোকেনের, কারণ আমরা সিএসআরএফ টোকেন পাস করি নাই লগ ইন ফর্মে। ওকে, তো সিএসআরএফ টোকেন কি এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম আমাদের ক্রস রিকোয়েস্ট ফরজারি ক্রস সাইটের রিকোয়েস্ট ফরজারি ওই ইয়াতে ভিডিওতে, তো ওইটা দেখে আসবেন আর কি। তো এখানে আমাদের কি করতে হবে, জাস্ট কার্লি ব্র্যাকেট পার্সেন্টেজ, আমি এখানে বলতেছি CSRF আন্ডারস্কোর টোকেন, দেন পার্সেন্টেজ কার্লি ব্র্যাকেট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখানে এসে জাস্ট রিলোড করতেছি, কন্টিনিউ সেম, আবার রিলোড করি, আমাদের ফাংশন কি করতেছে রিলোড করতেছে। ওকে, এখন আমরা কি করব, আবার আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব, দিলাম লগ ইন বাটনে ক্লিক করলাম। ওকে, তো কি বলতেছে এখন যে ইউজার ইজ লগড ইন। ওকে, ইউজার ইজ লগড ইন। আমরা যদি এখন ইম্প্যাক্টে যাই এবং সেখানে গিয়ে আমরা অ্যাপ্লিকেশনে যাব, অ্যাপ্লিকেশনে এসে একটু নিচে নামলেই আমাদের কুকিজ দেখাবে এবং কুকিজের এর লোকাল সার্ভার দেখাবে। এর লোকাল সার্ভারে এসে 8000 পোর্টের মধ্যে এসে জাস্ট এখানে দেখবেন যে সেশন আইডি একটা অ্যাড হয়ে গেছে, মানে এই ইউজারটা লগ ইন অবস্থায় আছে। ঠিক আছে, তো আমি এখন জাস্ট আপনাদেরকে দেখাবো যে আমাদের ডাটাবেসটা একটু ওপেন করে দেখাবো, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। আমি SQLite online.com ইউজ করতেছি এই ক্ষেত্রে ডাটাবেস চেক দেওয়ার ক্ষেত্রে। তো আপনারা চাইলেও এই সাইটটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা একদম ফ্রি। তো আমি এখানে ওপেন ডিবি দিলাম, ওপেন ডিবি দিয়ে দেন আমরা কি করব, আমরা জাস্ট আমাদের ডিরেক্টরিতে যাব। তো আমি এখান থেকে জাস্ট ডিরেক্টরিতে আসলাম এবং db.sqlite3 ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখুন সেশন আছে, ডিজেঙ্গুশ সেশন। ওকে, একটা হচ্ছে, দেন আপনারা ওয়াথ ইউজার দেখতে পারেন, ওয়াথ ইউজারে ক্লিক করলে দেখতে পারবেন যে কতগুলো ইউজার এখানে রেজিস্টার করা আছে। ওকে, দেন একটু নিচে নামলেই আমরা ডিজেঙ্গু সেশন দেখতে পারবো। তো এখানে ডাবল ক্লিক করলে আমার কয়টা সেশন এখানে আছে সেগুলো এখানে দেখাবে। আমি জাস্ট এই সেশন কেটাকে আপনাদের কাছে শো করতেছি। এখানে আসুন, আমাদের লগ ইন পেজে আসুন। এখানে আসার পরে এই যে দেখুন লাস্টে 96, এটা হচ্ছে ভ্যালিউ। ওকে, এটা হচ্ছে সেশন আইডি এবং এটা হচ্ছে সেশন আইডির ভ্যালিউ। এবং এখানে আসুন, এখন এখানে এসে দেখুন এটা হচ্ছে আপনার কে, দ্যাটস মিন এটা একটা ভ্যালিউ, সেশনের ভ্যালিউ এটা। তো 96 দেখেন লাস্টে 96, এই আইডিটা বর্তমানে লগ ইন অবস্থায় আছে। এই যে দেখুন এই আইডিটা বর্তমানে আমার এই ডিভাইসে এই ব্রাউজারে লগ ইন অবস্থায় আছে। ওকে, তো এটাই জাস্ট একটু ওপেন করে আপনাদেরকে দেখাইলাম ডাটাবেসটাকে, দ্যাটস ইট। তো লগ ইনের কাজ তো শেষ, দেন লগ আউটের কাজটা বাকি আছে। তো এই লগ আউটের জন্য আমাদের আর এক্সট্রা কোনো ভিডিও বানাতে চাচ্ছি না আমি, যার ফলে আমি কি করব, এখনই লগ আউট সিস্টেমটা আমি দেখিয়ে দিতেছি এখানে। তো লগ আউটের ক্ষেত্রে কি হবে আমাদেরকে, এখন আমরা একটু আমাদের views.py আসি। তো লগ আউটের ক্ষেত্রে একটা অলরেডি ইউআরএল আমি এখানে ক্রিয়েট করে রাখছি, লগ আউট নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, url.py এ লগ আউট নেম দিয়ে একটা পাথ আমরা ক্রিয়েট করছি। ওকে, তো যেহেতু ওপরে লগ ইন অপশনটা বা লগ ইন যে ফাংশনটা সেটা ইম্পোর্ট করা আছে, আমরা সেহেতু এখানে ইজিলি ইউজ করতে পারি এটাকে। এবং লগ আউটের ক্ষেত্রে বেশি কিছু করতে হয় না।
লগ আউটের ক্ষেত্রে সিম্পল কাজ হয় শুধু। ওই সিম্পল কাজটা কি, জাস্ট আমি ফাংশনটাকে কল করব। আমি যদি এখন বলি যে লগ আউট, ওকে, লগ আউটের ক্ষেত্রে কি চাইতেছে দেখুন, লগ আউটের ক্ষেত্রে জাস্ট রিকোয়েস্ট চাইতেছে, আর কোনো কিছুই না, জাস্ট রিকোয়েস্ট। সিরিয়াসলি তো ফ্রেমওয়ার্ক ইউজ করার মজাই এইটা, অনেক কিছু ওরা বিল্ডিং আকারে আমাদের প্রোভাইড করে। তো আমি জাস্ট এখানে ইন্টার ক্লিক করে ফাংশনটাকে ইউজ করতেছি, এখানে পাস করব কি রিকোয়েস্ট, জাস্ট আমাদের লগ আউট হয়ে গেছে। এই ইউআরএলে যখনই ইউজার হিট করবে আমাদের ইউজার লগ আউট হয়ে যাবে। তো লগ আউট শুধু লগ আউট তো হবে না, তো আমি এটাকে লগ আউট করার পরে আমি রিডিরেক্ট করে কোথায় নিয়ে যাব, লগ ইন পেজে নিয়ে যাব, এবং লগ ইন পেজে গিয়ে একটা মেসেজ শো করবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে কি বলতে পারি, মেসেজ ইউজ করতে পারি, মেসেজেস, এবং ইনফো ইউজ করতে পারি। ইনফোর মধ্যে প্রথম অবস্থায় রিকোয়েস্ট পাঠাবো, সেকেন্ড আমাদের মেসেজ। তো আমি এখানে বলতে পারি যে ইউ ক্যান লগ ইন ইনটু ইউর প্রোফাইল এগেইন। ওকে, তো আমি এরকম একটা মেসেজ শো করাবো, এবং আমরা কি করব, ওই মেসেজটা কোথায় শো করবে গিয়ে আমরা কোথায় রিডিরেক্ট করব, আমরা রিডিরেক্ট করব কোথায়, আমাদের লগ ইন পেজে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে এসে রিলোড করলাম, আমাদের সার্ভার রান হয়েছে, রিলোড হইতেছে, জাস্ট আ মিনিট। তো যখনই সার্ভার রিলোড হয়ে যাবে আমরা জাস্ট এখানে রিলোড করতেছি আমাদের পেজটাকে। এখানে কি বলতেছে আবার, এখানে কোনো কিছুই না, আমরা জাস্ট এখানে বলতেছি যে কারেন্ট ইউজার ইজ অথেন্টিকেটেড। এই মেসেজটা কোত্থেকে আসছে, এই মেসেজটা আসছে এখান থেকে। আমরা যে প্রথম লগ ইন অবস্থায় আমরা চেক দিছিলাম যে ইউজার যদি কারেন্ট যে ইউজারটা আছে এই ইউজারটা যদি অলরেডি লগ ইন অবস্থায় থাকে তাহলে তাকে এটা শো করো যে কারেন্ট ইউজার ইজ অথেন্টিকেটেড। ওকে, তো ওইটাই আমাদের এখানে শো করতেছে। তো আমরা এখন লগ আউট করতে চাইতেছি, আমরা লগ আউট ইউআরএলে হিট করব। লগ আউট ইউআরএল দিয়ে যখন ইন্টার ক্লিক করতেছি আমাকে ব্যাক করতেছে কোথায়, লগ ইন পেজে, এবং এখানে বলতেছে ইউ ক্যান লগ ইন টু ইউর প্রোফাইল এগেইন। এখন যদি আমরা ইন্সপেক্টে যাই এবং সেখানে গিয়ে যদি অ্যাপ্লিকেশনে গিয়ে আমাদের কুকিটাকে চেক করি তাহলে দেখবো আমাদের সেশন আইডি রিমুভ হয়ে গেছে। দ্যাটস মিন আমাদের কারেন্ট ইউজার লগড আউট হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। তো ভিডিওটা আরও লম্বা করছি না, বাকি কাজগুলো আমরা নেক্সট ভিডিও থেকে করব। ভিডিওগুলো কীরকম লাগতেছে, কতটুকু শিখতে পারতেছেন বা কতটুকু শেখাতে পারতেছি এই বিষয়গুলো কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে যাবেন। অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক করুন, কমেন্ট করুন, আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।